তো চলো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিপোজিশন, প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। নাউন বা প্রোনাউন পূর্বে যেটা অবস্থান করে সেটা প্রিপোজিশন। একটা বৃত্তের মাধ্যমে আমরা প্রিপোজিশন জানার চেষ্টা করব। ইন, অ্যাট, থ্রু, অ্যাক্রস, আন্ডার, বাই, উইথ, বিলো, ফর, টু, টুয়ার্ডস, ইনটু, অ্যাবভ, অন, ফ্রম, আউট, নিয়ার। তো চলো প্রথমে আমরা থ্রু দিয়ে শুরু করি, কোনো টানেল বা কোনো কিছুর ভেতর দিয়ে। কোনো টানেল অথবা কোনো কিছুর ভেতর দিয়ে যাইতে আমরা কি ব্যবহার করবো ভাইয়া? ব্যবহার করবো থ্রু। দেন আসো অ্যাক্রস। অ্যাক্রস মনে করো দুইটা নদী, ঠিক আছে? দুই সাইডে দুইটা নদী আড়াআড়িভাবে পাড়ি দিতে। একটা নদী যখন আড়াআড়িভাবে পাড়ি দেয় বা সমুদ্র পাড়ি দিতে আমরা অ্যাক্রস ব্যবহার করব, ঠিক আছে? দেন অন, কোনো অন মনে করো একটা বই, বইয়ের উপরে একটা পেন রাখা আছে, তাহলে অন মানে কোনো কিছুর সাথে লেগে থাকা বলে। দ্য পেন ইজ অন দ্য স্লাইড, স্লাইডের সাথে লেগে আছে। অন দ্য পেজ, পেজের সাথে লেগে আছে। তারপরে ওভার, কোনটাকে? ওভার। ওভারের ক্ষেত্রে হচ্ছে হয় এমন একটু উপরে, যেমন ফ্যান আমাদের মাথার উপরে, পেজের উপরে হচ্ছে কি আছে, পেনটা আছে। আর অ্যাভবটা হচ্ছে আমাদের সাধ্যের বাইরে। দ্য স্কাই ইজ অ্যাভব আওয়ার হেড, মানে আমাদের মাথার অনেক উপরে আকাশটা, বুঝতেছ? এবার চলো ইন দিয়ে শুরু করি। ইন একটা সার্কেল বোঝায় ভাই, নির্দিষ্ট একটা বাউন্ডারি, যেটা হচ্ছে বড় স্থান ইন্ডিকেট করে, বড় জায়গা, বড় প্লেস, সেই ক্ষেত্রে আমরা ই। আর অ্যাট হচ্ছে ভাই ছোট স্থান বা ছোট প্লেস, ছোট জায়গা বোঝায়। ও, অনেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে অনের ক্ষেত্রে টাচিং রিলেশন থাকলে অন। টাচিং রিলেশন অর্থাৎ কোনো কিছুর সাথে লেগে থাকা অবস্থা, বুঝছো? ধরো এই পেজের সাথে আমার এই কলমটা টাচিং রিলেশনে আছে, অর্থাৎ লেগে আছে বা পেজের ওপরে আছে, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি অন। তারপর হচ্ছে আমরা ব্যবহার করব ফর, কখন পারপোজ নির্দেশ করে। ফর প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ হয় ফর ভার্বের উদ্দেশ্যে কাজ করা, ঠিক আছে? নেভার ইউজ ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ নেভার ইউজ কখনো ব্যবহার করা যাবে না, ফরের পরে ভার্ব প্লাস আইএনজি কখনোই না, এটা ব্যবহার করা যাবে না ভাই। টু শো দ্য পারপাস অফ দ্য ভার্ব, ঠিক আছে? যেমন উদাহরণ দিতে পারি, এখানে উদাহরণটা দিই। I went to market for having a cup of tea. এই সেন্টেন্সটা কি সঠিক? দেখো এখানে বলছি যে নেভার ইউজ ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফর ভার্ব আইএনজি এ কাপ অফ টি, তাহলে এটা তো হবে না। সেই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটা কি আসে দেখো, কারেক্ট অ্যান্সারটা এমন হবে যে টু হ্যাভ। I went to market to have a cup of tea.
নট ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, হবে না, ঠিক আছে। টু আর কি ভাই, টুয়ার্ডস, টুয়ার্ডস, টু, এটা হচ্ছে ভাই ফিক্সড, ফিক্সড প্লেস, টুয়ার্ডস টা আসে ইনডিফিনিট, ইনডিফিনিট প্লেস। উদাহরণ যেমন কলেজে যাওয়া, go to college and go to market, এক্ষেত্রে টু সেটা আমার হচ্ছে ফিক্সড, ফিক্সড নির্দেশনা, ফিক্সড নির্দেশনা বা জিনিসটা কেমন, যে আমি কলেজেই যাচ্ছি ফিক্সড, বাজারের পর অথবা মার্কেটে যাচ্ছি ফিক্সড, বাট ইন হচ্ছে টুয়ার্ডস এর ক্ষেত্রে যেটা বললাম ইনডিফিনিট প্লেস, কলেজে যাচ্ছি না অথবা বাজারে যাচ্ছি না, বুঝছো, উদ্দেশ্য নির্দিষ্ট কাজ, যেটা হচ্ছে টুয়ার্ডস উদ্দেশ্য নির্দিষ্ট কাজ, আমি যাচ্ছি না। দেন চলে আসো সার্কেলে, কি ছিল, ফ্রম, ফ্রমটা হচ্ছে বা এমন, ফ্রমটা ভাই কেমন, যে ফিরে আসা বা রিটার্ন, ফ্রমটা হচ্ছে রিটার্ন করা, ফিরে আসা তো রিটার্ন করা। এবার আমরা আসি ইনটুর ক্ষেত্রে, ইনটু কি ভাইয়া, প্রবেশ করা, গতিশীল অবস্থা, প্রবেশ করা, ঠিক আছে। এখন প্রবেশ করাটা কিভাবে হইতে পারে, দেখো, অফ or run plus into, walk into, run into, দেখো, the thief, example, TACI, thief run into the jungle, the thief run into the jungle, তারপরে ছিল হচ্ছে ভাইয়া, এখানে লিখি আউট অফ, আউট অফটা নির্দেশ করে কোনো কিছু থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও, বুঝছো, আউট। তারপর হচ্ছে বিসাইড, পাশাপাশি, বিসাইড, বিসাইড নির্দেশ করে পাশাপাশি বা কাছাকাছি, নেয়ার, এটা ছিল হচ্ছে নেয়ার, কাছাকাছি নির্দেশ করে, ঠিক আছে। আন্ডার তুমি তো জানো, আন্ডার হচ্ছে নিচে, বিলো, the people live in the poverty line,
তো চল, এই পর্যন্তই ছিল আমার ক্লাসটা। ওভারঅল দেখো যে প্রিপোজিশন নিয়ে একটা লম্বা স্লাইড করে ফেলছি, খাতায় প্র্যাকটিক্যালি বুঝাইছি। যদি ভালো লাগে দেখো, না লাগলে দরকার নেই। এটা ছিল আমার হচ্ছে ডিসক্রিপশন, যে টপিক প্রিপোজিশন ইট ইউজেস, ডেট এত 5টায় 5-এ শুরু করছি, ভিডিও টাইম আন্ডার 5 মিনিট। ভিডিওটা আমার অলরেডি 10 মিনিট হয়ে গেছে, একটু কাট সাট করে 5 মিনিটে চলে আসবে ভিডিওটা, তোমরা ইনশাল্লাহ পাবা। এটা মনের শখের জন্য করা আর কি, দেখলে দেখো, ভালো লাগলে।